এটা হচ্ছে আমাদের চার্জিং পোর্ট। এখান থেকে আমাদের 5 ভোল্ট এই বিবাস লাইন দিয়ে চার্জিং আইসিতে প্রবেশ করবে। এই লাইনটা সম্পূর্ণ আমরা প্লাস লাইন, আর এই লাইনটা আমরা ভোল্টেজ পাবো 5 ভোল্ট। এখান থেকে একেবারে এই আইসি পর্যন্ত 5 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, এখান থেকে 5 ভোল্ট পাবা। এটা কি আইসি? এটা হচ্ছে ওবিপি আইসি। এটা ওবিপি আইসি, তার সাথে দুইটা ক্যাপাসিটর আছে। হ্যাঁ, আর এটার পাশে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর পাশে R22 রেজিস্টার। তো রেজিস্টারের অপর প্রান্তে আমরা ডায়োডও পাবো। তো ডায়োডটা পাস করেই আমাদের 5 ভোল্ট ভিবাস লাইনটা চার্জিং এসিতে প্রবেশ করবে। তারপর ওইটা ভিবাট হয়ে ক্যাপাসিটর এবং কয়েলের মাধ্যমে ওইটা আউটপুট ভোল্টেজ দেবে। কোথায় দিবে? আউটপুট ভোল্টেজগুলো দেবে নেটওয়ার্ক সেকশনে, পাওয়ার সেকশনে। সেটা তো বুঝলাম, সেটা তোমার এখান থেকে দিবে না, এখানে যে পাওয়ার না। আর এখানে যে কানেক্টর, এখানে কি দিবে? এখানে যেহেতু আমরা চার্জিং সেশন নিয়ে আলোচনা করতেছি, ভোল্টেজটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বেশি আলোচনা করব, কারণ এখানে ডিপেন্ড করবে ভোল্টেজটা। বলো। ভোল্টেজটাও কিছু সেকশনে দেবে, সেটা হচ্ছে পাওয়ার সেকশন। আর বাদ বাকি আরো কিছু সেকশন, আর একটা ভোল্টেজ যাবে সরাসরি ব্যাটারি কানেক্টরে। আচ্ছা ঠিক আছে, এই যে চার্জিং ঠিক আছে, তোমার 5.2 ভোল্টেজটা যে তোমার ইন হবে, আউটপুট দিবে কত? কারণ ব্যাটারিতে তো চার্জ হওয়া লাগবে, তাই না? আউটপুট কত দিবে? 3.7 থেকে 4.2 ভোল্টেজ কত দিবে? আউটপুট দিবে। তাই সেই ভোল্টেজটা আমরা কোথায় পাবো? সেই ভোল্টেজটা পাবো আমরা ভিবাট লাইনে। তাই ভিবাট লাইন কোথায় গেছে সেটা একটু দেখাই দাও। ভিবাট লাইনটা গেছে আমার এখান থেকে নিয়ে এখানে এবং এখানে এবং ওটা কি? এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। হ্যাঁ, ব্যাটারি কানেক্টর। হ্যাঁ। আর এগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ডের লাইন, ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে গ্রাউন্ডে। আচ্ছা ওইটা কি? এটা কি ক্যাপাসিটর? এটা হচ্ছে একটা ফিউজ। এটা হচ্ছে একটা ফিউজ, এটা হচ্ছে একটা ফিউজ। হ্যাঁ। এখন হচ্ছে যে তাহলে তুমি আমাকে দেখাই দাও যে ক্যাপাসিটর কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, এবং কি তোমার কোনটা, ডায়োড কোনটা, এটা দেখাই দাও আমাকে, যে কিরকম সিম্বল হবে এরকম। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামের ভাষায় এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। এটা হচ্ছে আমাদের ডায়োড। এটা হচ্ছে আমাদের রেজিস্টার। এটা হচ্ছে আমাদের কয়েল। এখানে আমাদের এই ডায়োড ব্যবহার করা হয়েছে, ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবং রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এটা তুমি চার্জিং সেকশনের এটা বুঝাইলা, যাক ভালো হয়েছে। আর এখন তুমি আমাকে বুঝাও, এটা বুঝাও। এটা হচ্ছে চার্জিং আইসির কিছু মডেল। এমটিকে আইসির মডেল হচ্ছে 0 to এটা চার্জিং আইসির কিছু মডেল এখানে, ঠিক আছে? তো এরা এখানে দেখা হয়েছে এগুলো এই এরকমের মডেলের চায়না ক্ষেত্রে, ঠিক আছে, চায়না মাদারবোর্ডের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা থাকে, ঠিক আছে? এখন আমরা আসি, এটা তো আমরা করলাম। তাই এখন আমরা আজকে জানলাম যেহেতু চার্জিং সেকশন নিয়ে, ওকে, তাহলে এটার যে আউটপুট, এই ভোল্টেজের আউটপুটটা আমরা জানবো, বুঝছো? আউটপুটটা জানবো, যেহেতু তুমি এটা ভালোভাবে বুঝাই দিতে পারছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, যেহেতু তুমি বুঝছো, ওকে। এখন দ্বিতীয় দিয়া, আর এখানে যে কিছু মান লেখা আছে এটা আমাকে বুঝে দিতে হবে, কারণ এটা আমি এখন জিজ্ঞেস করলাম না, পরবর্তী নেক্সটে আমি জিজ্ঞেস করবো, ওকে? তা তুমি অ্যালার্ট থাকো, ওকে? মনে হয় আসো, দাও চার্জিং বেজ। আগে দাঁড়াও, হাতেই নাও। এখন বলো। চার্জিং বেজ যেটা আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড। হ্যাঁ, এটা আমরা বলবো 5.2 ভোল্টেজ, যেটা একটি ক্যাপাসিটর মানে যে ফিউজের সাথে কানেক্টেড করা যাবে, যার মাধ্যমে ওবি আইসির সাথে কানেক্টেড হয়। এটা আমরা শর্ট করে দিতে পারি। শর্ট হয় তাহলে শর্ট করে ক্যাপাসিটর যেগুলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, এই ওবি আইসির যে আপনার লাইনটা পাইতেছে ওটা হচ্ছে পজিটিভ লাইন। এটা সরাসরি যে আমরা আইসির সাথে কানেক্ট। আচ্ছা, সরাসরি এখানে আমরা কত ভোল্ট পাবো? 5.2 ভোল্টেজ। হ্যাঁ, 2 ভোল্টেজ পাবো। এটা কি ইন হবে না আউট হবে? হ্যাঁ, ইন হবে। যেগুলো এই জায়গায় আর কিছু রেজিস্ট্যান্স গুলো কানেক্টেড হবে, আর ক্যাপাসিটরের সাথে যোগ হতে ডায়োড, ক্যাপাসিটর এগুলো সাথে যোগ হতে আইসির ভিতরে ঢুকবে। তারপর আমরা এটা হচ্ছে বিবেজ লাইনের পজিটিভ লাইন। এবার আইসির ক্ষেত্রে আইসির বাইরে দিবে, মানে বাইরে আউটপুট যেটা আমাদের 3.7 থেকে 4.2 ভোল্টেজ, যেটা বিবেজ লাইন আমরা চিনি, ঠিক আছে? ওইটা তোমার ক্যাপাসিটরের সাথে কানেক্টেড হয়ে তোমার কয়েলের সাথে কানেক্টেড হয়ে যে অন্যান্য সেকশনগুলো যাবে, আর তোমার যেটা বেড়ে চার্জ করার জন্য সেটা আসবে এখানে। হ্যাঁ, এখানে আসবে।
ব্যাটারি বেজের হ্যাঁ সাথে এখানে connected এখানে তুমি কত ভোল্টেজ পাবা? 3.7 4.2 ভোল্ট হ্যাঁ গুড। পাওয়ার সেকশন। আর হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে যে তুমি আমাকে সিম্পল যেগুলো যে এখানে আঁকা হয়েছে এগুলো সিম্পল বোঝা যে ক্যাপাসিটর কোনটা ডায়োড কোনটা। হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাপাসিটর, এগুলো হচ্ছে গ্রাউন্ড। এই ক্যাপাসিটর এটা হচ্ছে আর্টিকেল, এটা রেজিস্ট্যান্স, এটা ক্যাপাসিটর, এগুলো গ্রাউন্ড। এই ক্যাপাসিটর গ্রাউন্ড, ক্যাপাসিটর গ্রাউন্ড, এটা হচ্ছে একটা ডায়োড। ডায়োড কেনার ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা র্যাক দেখতে পারবো, আর এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে গ্রাউন্ড, ক্যাপাসিটর গ্রাউন্ড। আর এটা এগুলো হচ্ছে এক ধরনের ফিউজ, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এই আইসির গ্রাউন্ডের সাথে আর বোর্ডের গ্রাউন্ডের সাথে কানেক্টেড। হ্যাঁ এগুলো ওটাই পুরো সমস্যা না। হ্যাঁ হ্যাঁ আর এগুলো হচ্ছে যে ক্যাপাসিটর সব, আর এটা হচ্ছে একটা কয়েল হ্যাঁ গুড। যেগুলো ক্যাপাসিটর কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ গুড। তো এটা তুমি কি সেকশন জানলা? চার্জিং চার্জিং সেকশন। হ্যাঁ তা তুমি এখানে পার্টসও দেখাই দিলে যে কোনটা কি থাকবে, তাই না? যদি আমরা ডায়াগ্রামের বাসায় যাই তাহলে হ্যাঁ এগুলো হচ্ছে কয়েল, এগুলো হচ্ছে যে তোমার এগুলো কি? গ্রাউন্ড। না না এটাই ঠিক, এটা কি একা ক্যাপাসিটর। হ্যাঁ হ্যাঁ গ্রাউন্ড, এগুলো হচ্ছে ডায়োড, হ্যাঁ এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স, হ্যাঁ এগুলো হচ্ছে কয়েল। হ্যাঁ কয়েলের এখানে বেলু সহ লেখা আছে, ওহমস লেখা আছে, বেলু লেখা আছে। হ্যাঁ মাইক্রোফেয়ার, ঠিক আছে। মাইক্রোফেয়ার যেগুলো এখন এটার ভিতরে ভাগ আছে, এটার ভিতরে এন থাকবে আর একটা ইউ থাকবে। হ্যাঁ বিভিন্ন ডায়াগ্রামের বাসে। ওকে এটা তোমাকে নেক্সট টাইম আরো ভালো করে বুঝিয়ে দিব। ওকে এখন তুমি এখানে এই যে এখানে কিছু কি লেখা আছে এমএস, তা এটা তুমি পরে বুঝাই আমাকে, যেহেতু এক ভিডিওর ভিতরে এত কিছু সম্ভব না তো। আর এখন তুমি বুঝো যে এগুলো শর্ট হলে কিভাবে কি তুমি কাজ করবা, যেমন এই বিপিএস লাইনটা শর্ট হলে, ঠিক আছে, তাহলে তুমি শর্টটা কিভাবে বের করবা? বিপিএস লাইন যেহেতু শর্ট হয় এই সিধে, তাহলে আমি এই জায়গার যে এটা আছে তাহলে এটা শর্ট করে দেবো। কোনটা শর্ট করে দেবা? ওবিপি আইসিটা যদি শর্ট হয়, এখন দেখতে হবে যে তুমি বুঝলা কিভাবে যে তোমার ওবিপি আইসিটা শর্ট। কারণ বেশিরভাগ সময় ওবিপি আইসিটা দুর্বল। হ্যাঁ দুর্বল হয়, সেক্ষেত্রে গরম হয়ে যায়, শর্ট হয়ে যায়, ঠিক আছে। আর যদি অনেক সময় যদি এটা কেটে যায় তাহলে কি তোমার বুঝে নিতে পারবে যে আমার ওবিপি আইসিটা গেছে, কারণ কি এটা ভোল্টেজ রেগুলেটর করে। ওকে তার মানে এটার ফোকাস থাকে যে এটা নষ্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে। হ্যাঁ ক্যাপাসিটি আছে। হ্যাঁ গুড।